মধ্যপ্রাচ্যের বুকে জ্বলতে থাকা যুদ্ধের আগুন এবার সরাসরি কেড়ে নিল এক নিরপরাধ প্রাণ। হরমুজ প্রণালীতে রক্তক্ষয়ী সংঘাতের এমন ভয়ানক মোড় পুরো বিশ্বকে এক গভীর জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় এবার সরাসরি একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে, যা এই চলমান যুদ্ধকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা পেন্টাগনে এক জরুরি ব্রিফিংয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এই বেপরোয়া জলদস্যুতা এবং আন্তর্জাতিক জলসীমায় সাধারণ মানুষের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমেরিকা তার সমস্ত শক্তি দিয়ে এর চরম জবাব দিচ্ছে। ঘটনাটি ঘটেছে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালীর ঠিক প্রবেশদ্বারে। আরব আমিরাতের মালিকানাধীন এবং অপরিশোধিত তেলবাহী একটি বিশাল ট্যাঙ্কার যখন ওমান সাগরের আন্তর্জাতিক রুট দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির সশস্ত্র ড্রোন এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সরাসরি জাহাজটির উপর আঘাত হানে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালি নিশ্চিত করেছে যে এই কাপুরুষোচিত হামলায় জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইরানের দাবি জাহাজটি তাদের জলসীমার নিয়ম অমান্য করছিল, তবে আরব আমিরাত এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন যুদ্ধবিমান এবং ড্রোনগুলো ইরানের মূল ভূখণ্ড ও উপকূলে একযোগে ব্যাপক বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, মিসাইল বাংকার এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোকে নিখুঁত নিশানা করে গুঁড়িয়ে দিয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই রক্তক্ষয়ী হামলার পর ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সুপার পাওয়ার আমেরিকা ও ইরানের এই মুখোমুখি অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়।